যার সাথে কারো তুলনা করা যায় না, তিনি হলেন আমাদের মা, জনম দুঃখিনী আম্মা জান। যুবক বিয়ে করল, স্ত্রী অসুস্থ, স্ত্রীর গর্ভে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যুবক নিজের চোখে দেখলো সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে মায়ের কত কষ্ট হয়েছে। মাহফিলের আয়োজন করা হলো, যারা এই মাহফিলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, মাঝখানে 5 বছর মাহফিল হয় নাই, অনেকেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমরাও কেউ জানি না, বলতে পারবো না আজকের এই মাহফিল কারো জীবনে শেষ মাহফিল কিনা। আল্লাহ, কেউ জানি না, বলতে পারবো না আজকের এই দোয়া কারো জীবনে শেষ দোয়া কিনা। আল্লাহ, কেউ জানি না, বলতে পারবো না আজকের এই রাত কিংবা এই মুহূর্ত জীবনের শেষ মুহূর্ত কিনা। আল্লাহ, বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি, গুনার বোঝা নিয়ে মাহফিল পর্যন্ত হাজির হয়ে গেলাম। একই বোঝা নিয়ে যদি বাড়ি গন্তব্যে চলে যায়, আশা বসা বলা শোনা কোনো কাজে লাগলো না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, রব্বুল আলামিন নফসের ধোঁকায় পড়ে আমরা নাফরমানি করেছি। দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে, অর্থবিত্ত স্বার্থের পেছনে ছুটতে গিয়ে সীমা লঙ্ঘন করেছি। বয়সের কারণে, যৌবনের তাড়নায় বিপথগামিতার দিকে ধাবিত হয়েছি। জেনে না জেনে, বুঝে না বুঝে যত গুনাহ করেছি, আল্লাহ গুনার জন্য আমরা অনুতপ্ত, অনুশোচনায় ভুগছি। আপনার শাহী দরবারে কাঙালের মতো আমরা ভিক্ষা চাই। আল্লাহ, যত রকমের ভুল ত্রুটি নাফরমানি গুনাহ হয়েছে মাফ করে দাও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আমরা বড় দুর্বল বান্দা বান্দি, দুনিয়ার সামান্য কষ্ট যারা সহ্য করতে পারি না, সক্ষমতার চাইতে ভারী বোঝা চাপিয়ে দিলে বহন করতে পারি না। দুর্বল বান্দা বান্দি, দুনিয়ার কষ্ট যারা সহ্য করতে পারি না, অধৈর্য হয়ে যায়। সক্ষমতার চাইতে ভারী বোঝা চাপিয়ে দিলে বহন করা যাদের পক্ষে সম্ভব নয়, জাহান্নামে তো কঠিন, মর্মন্তুদ আযাব, কষ্টদায়ক, পীড়াদায়ক আযাব আল্লাহ আপনি তৈরি করে রেখেছেন। ওই ভাবো আযাব, মর্মন্তুদ, পীড়াদায়ক শাস্তি ভোগ করার মতো ক্ষমতা আমাদের নাই। আযাবুন আলীম, আযাবুন শাদীদ, আযাবুন আযীম। রব্বুল আলামিন ভয়াবহ, কঠিন, পীড়াদায়ক শাস্তি যা রেখেছো, সহ্য করার ক্ষমতা আমাদের নাই। দুনিয়ার সামান্য মোমবাতির আগুন, চুলার আগুন, হারিকেনের আগুনে অঙ্গ প্রত্যঙ্গ রাখা যায় না, মুহূর্তেই পড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনায় বাড়ি ঘরে অনেক সময় আগুন লেগে যায়, কারখানায় আগুন লেগে যায়, মুহূর্তেই কত কিছু জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যায়। বছর 1.5 বছর আগে একটা লঞ্চে আগুন লাগলো, সেই সংবাদ দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
আগুন লাগলো, কেউ লাফিয়ে নদীতে বাঁচার জন্য লাফ দিল, অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেল। আবার কেউ কেউ আল্লাহ হায়াত দিয়েছেন, বেঁচে গেলেন। আর লঞ্চের ভেতরে যারা আটকা পড়লেন, বেশি সময় যায় নাই, মুহূর্তেই পুড়ে একেবারে ছাই হয়ে গেলেন। স্বজনেরা তাদের স্বজনদেরকে চিনতে পারে নাই, যারা শরীর বিকৃত হয়ে গিয়েছে, কারো কারো হাড্ডি পাওয়া গিয়েছে, গোশত চামড়া কিছুই পাওয়া যায় না। দুনিয়ার সামান্য আগুন এত ক্ষমতা সম্পন্ন, বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই। নারু জাহান্নাম, জাহান্নামের আগুনে কেমনে পড়বো আল্লাহ? যে আগুন শুধু চামড়া গোশত স্পর্শ করবে না, যে আগুন লাগার সাথে সাথে চামড়া গোশত হাড্ডি ভেদ করে কলিজা পর্যন্ত স্পর্শ করবে। রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো আর জান্নাতে যাওয়ার মতো ঈমান আর আমল আমাদেরকে দান করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনা কবরে শায়িত, সবার প্রতি রহমত বর্ষণ করো আল্লাহ। এই বৃহত্তর জনপদে মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, বিশেষ করে আমরা যারা আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, শিক্ষক, বন্ধু বান্ধব, পরিচিত ও অপরিচিত যত মুমিন মুমিনা কবরে শায়িত, রব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের টুকরো বানাইয়া দাও আল্লাহ। দুজন মহান ব্যক্তির কাছে আমরা বড় ঋণী। তাদের ঋণ শোধ হওয়া দূরের কথা, সারাটা জীবন খিদমত করে গেলে হক আদায় করা যায় না। পরম শ্রদ্ধাভাজন আব্বা জান আর মমতাময়ী জনম দুঃখিনী মা, মা মা মা, শরীরের চামড়া কেটে বাবা মায়ের জন্য যদি জুতো বানায়া দেয়, এরপরও তারা যে কষ্ট করেছেন, তাদের যে অবদান ঋণ শোধ করা যাবে না, তাদের হক আদায় করা সম্ভব নয়। পরম শ্রদ্ধাভাজন আব্বা জান আর জনম দুঃখিনী মা, উভয়জন কিংবা একজন যারা বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও আল্লাহ। বাবা মার খিদমত করার তৌফিক দাও। রাসূল শিখিয়ে গিয়েছেন, জানিয়ে গিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা অর্থাৎ পিতামাতা তোমাদের জান্নাত, তোমাদের জাহান্নাম, তোমার জান্নাত, তোমার জাহান্নাম। খুশি করতে পারলে জান্নাত, পিতামাতা নারাজ হয়ে গেলে সন্তানের জাহান্নাম ছাড়া উপায় নাই। রব্বুল আলামিন বাবা মা উভয়জন কিংবা একজন যারা কবরে চলে গেলেন, কবরে শায়িত, যাদের জন্য কিছুই করতে পারি নাই, কোন হক আদায় করতে পারি নাই, গুনাহগার বান্দা বান্দীদের দোয়া কবুল করে নাও। বাবা মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। নিজেও ছোট্টবেলায় আব্বা জানকে হারিয়েছি। 1994 সালের 22 ডিসেম্বর আমাদেরকে রেখে আব্বা জান আল্লাহ আপনার ফয়সালায় চলে গেলেন। 30টা বছর তো কেটে গেল। জীবনের বাঁকে বাঁকে বাবার শূন্যতা অনুভব করেছি, আজও করি। নিজে বাবার কাঁধের শামিল হয়ে গেলাম। সফরে সফরে থাকি, সন্তানদের মায়ায় মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, মাঝে মাঝে মন চায় সফর স্থগিত করে মাহফিল কমিটির কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে যাই, বাড়ি চলে যাই, সন্তানদের সাথে 2-4টা দিন কাটাই। কিন্তু ওয়াদা রক্ষা করতে গিয়ে মাহফিল চলাকালীন সময়ে তা পারা যায় না। মন কাঁদে, চোখেও নীরবে পানি চলে আসে। আল্লাহ, মাঝে মাঝে ভাবি আমার সন্তানের জন্য আমার অন্তরে এত মায়া, এত মমতা, এত
অন্তরে আল্লাহ তাআলা কত মায়া কত মহব্বত ঢেলে দিয়েছিলেন। রব্বুল আলামিন যে বাবা সারাটা জীবন মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলেন, যে বাবা আল্লাহর পক্ষ থেকে যেন রহমতের ছায়া হয়ে আগলে রাখার চেষ্টা করলেন, যেই বাবা নিজের চাহিদা পূরণের চাইতে সন্তানের চাহিদাকে অগ্রাধিকার দিলেন, সে আব্বাজান যারা দুনিয়ায় নাই কবরে শায়িত বাবাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো আল্লাহ। একটা অক্ষরে একটা নাম এই জমিনের উপরে আসমানের নিচে পরিবারের সদস্য আত্মীয় স্বজন পরিচিত জনদের মাঝে যার চাইতে আপন আমার আর কেউ নাই, আমাদের আর কেউ নাই, যার সাথে কারো তুলনা করা যায় না, তিনি হলেন আমাদের মা জনম দুঃখিনী আম্মা জান। যুবক বিয়ে করল, স্ত্রী অসুস্থ, স্ত্রীর গর্ভে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যুবক নিজের চোখে দেখলো সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে লালন পালন করতে গিয়ে মায়ের কত কষ্ট হয়েছে। রাতে ঘুমিয়েছিল, গভীর রাতে ঘুম ভাঙলো, যুবক ঘুম ভাঙার পরে তাকিয়ে দেখে স্ত্রী বিছানায় নাই। এত রাতে কক্ষে হাঁটাহাঁটি করে, স্ত্রীকে জিজ্ঞেস করে এত রাতে বিছানায় নাই কেন, ঘুমাও না কেন, এত রাতে হাঁটাহাঁটি করো কেন? স্ত্রী এক বাক্যে জবাব জানায়া দেয়, আপনার সন্তান আমাকে ঘুমাতে দেয় না। ওই মুমিন যুবক আর বিছানায় থাকতে পারে না, লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, বিছানা থেকে নেমে যায়, ওযু করে যায় না, মাঝে দাঁড়ায়, সিজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, নিজের চোখে দেখছি স্ত্রী আবার সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে লালন পালন করতে গিয়ে কত নিদারুণ কষ্ট সয়ে যাচ্ছে। আল্লাহ, স্ত্রী রাতের পর রাত ঘুমাতে পারে না, আমার মনে পড়ে অনুভব করছি আমিও তো আমার মায়ের গর্ভে ছিলাম, না জানি কত রাতের পর রাত আমার মাকে আমি ঘুমাতে দেই নাই। যেই দিন যেই সময়ে দুনিয়ার আলো দেখেছি, পৃথিবীতে আসলাম, আত্মীয় স্বজনরা কত খুশি, দোয়া করে আর অপেক্ষা করে, দাদা দাদি নানা নানি বেঁচে থাকলে কত খুশি, অপেক্ষা করেন আর দোয়া করেন। মাঝে মাঝে কেউ বলেন তাড়াতাড়ি বাজারে যাও, ভালো মানের মিষ্টি নিয়ে আসো, নাতি আসবে, নাতি আসবে দুনিয়ায়। অন্যদিকে মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, কাটা কবুতরের মতো ছটফট করেছেন আমার আম্মা জান। ওই সময় জমিনের উপরে আসমানের নিচে আমার জনম দুঃখিনী মা, মায়ের চাইতে অসহায় আর কেউ ছিল না। দিনের জন্য যারা জীবন দেয় তারা তো শহীদ, আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন, যেই বিষয়ে আমরা অনেক আলোচনা আজ করলাম। রব্বুল আলামিন আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা আরো যাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন, তন্মধ্যে অন্যতম ওই মুমিনা নারী, ওই মুমিনা মা, যে মুমিনা নারী, মুমিনা মা সন্তানকে দুনিয়ার আলো দেখাতে গিয়া, ভূমিষ্ঠ করতে গিয়া দুনিয়ার থেকে চলে যায়, বিদায় নেয়, ইন্তেকাল করে। আল্লাহ রাসূল জানায় দেন ওই মুমিনা নারী, ওই মুমিনা মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। দুধ পান করেছি, এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। ছোট্টবেলায় কত দুষ্টুমি করেছি, মাকে কষ্ট দিয়েছি, আল্লাহ সেই মা নামক নিয়ামত যারা বেঁচে আছেন, আল্লাহ হায়াত চাই দান করো, সুস্থতা
সুস্থতার নিয়ামত দাও, মায়ের খিদমত করার তৌফিক দাও। আর যারা মা হারিয়েছেন তারা জানেন সবচেয়ে বড় সম্পদ তারা হারিয়েছেন। যারা মা হারিয়েছেন, যাদের মা কবরে শায়িত, আল্লাহ মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। রব্বিরহামহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين আমরা যারা হাত তুলেছি, রব্বুল আলামিন আমাদের অন্তরে যত নেক মকসুদ আছে দয়া করে পূরণ করে দাও। ভালো পরিকল্পনা থাকলে কবুল করো। যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দাও রব্বুল আলামিন। অভাব অনটন থাকলে দূর করে দাও। ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও। ব্যক্তিগত পারিবারিক জীবনে কোনো অশান্তি থাকলে আল্লাহ দয়া করে তা দূর করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি মুহতারাম বশির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, মাহফিলের পরিচালক তরুণ দাঈর আল্লাহ মাওলানা আল-আমিন হুসাইন বিন ফারুক হাফিজাহুল্লাহ তাআলা আলোচনা করলেন। নন্দিত তরুণ দাঈর আল্লাহ কুষ্টিয়ার রত্ন মাওলানা ইয়াসিন আরাফাত জিহাদি হাফিজাহুল্লাহ তাআলা, যত উলামায়ে কেরাম আজকে এসেছেন, পিতৃতুল্য মুরব্বীরা এসেছেন, সন্তান তুল্য স্নেহাস্পদ শিশু কিশোররা এসেছেন, এক ঝাঁক তরুণ যুবক যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মাহফিলে সফল হয়েছে। মাহফিলের আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্য বশির আহমদ ভাই, হায়দার আলী, দুলাল হোসেন, মাসুদ রানা, আরিফুজ্জামান, হাবিব মাস্টার, আশিক ভাই, জন্টু ভাই, জালাল ভাই, তারেক ভাই, অপু ভাই, সাইফুল ইসলাম ভাই সহ এই মাহফিলের সাথে সম্পৃক্ত যত যুবক, যত আয়োজক, আল্লাহ আরো যত মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ সবার হায়াত আর রিজিকে বরকত দাও। হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও। দুনিয়া আখিরাত উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমলের অধিকারী বানাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল বাস্তবায়নে যারা দোয়া করেছেন, পরামর্শ দিয়েছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা পূরণের তৌফিক দাও। যারা ঠান্ডার মধ্যে, প্রচন্ড শীতের মাঝে শীতকে উপেক্ষা করে কষ্ট করে মাহফিলে হাজির হয়ে গেলেন, আল্লাহ তাদেরকেও কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। গোটা দুনিয়ার মুসলিম মুসলমানদের এক আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই। মজলুমদের সাহায্য করো আল্লাহ, বিজয় দান করো। জালিমদের হেদায়াত দাও, হেদায়াত দাও, হেদায়াত দাও। হেদায়াত তাদের ভাগ্যে না থাকলে আল্লাহ আপনার চূড়ান্ত ফয়সালা কার্যকর করে তাদের ধ্বংস করে দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ দেশটাকে একটা সুন্দর দেশে পরিণত করার জন্য, স্বাধীনতার পুনরুদ্ধারের জন্য, রব্বুল আলামিন নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কুষ্টিয়ার রত্ন শহীদ আসহাবুল ইয়ামিন 13 জন ভাই জীবন দিলেন, রক্ত দিলেন। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম আকরাম সহ যারা জীবন দিলেন, প্রায় 2000 লোক দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য। আরো যারা শাহাদাতের পেয়ালা পান করলেন, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দাও। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, সহযাত্রীদের সবরে জামিল আর হায়াতে তাইয়্যিবা দান করো। কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ 50টা বছর কোরআনের খিদমত করলেন, দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়লেন, দাওয়াত দিলেন। রব্বুল আলামিন 50টা দেশে সরাসরি সফর করেছেন, কোটি কোটি মানুষকে দিন শিক্ষা দিয়েছেন, কোরআন হাদিস সুন্নাহর সৌন্দর্য জানিয়েছেন, লক্ষ লক্ষ দিগ্ভ্রান্ত মানুষকে হেদায়েতের আলোকচ্ছটায় উদ্ভাসিত করেছেন। হাজারো মুসলিম যার দাওয়াতে ইসলাম গ্রহণ করলেন, সেই কোরআনের পাখি রব্বুল আলামিন মজলুম হয়ে চলে গেলেন, তার মর্যাদা বাড়ায়া দাও। তার পরিবার সহ যত শহীদ মজলুমদের পরিবারকে আল্লাহ তুমি সহায়তা দাও। যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এখন আহত, অসুস্থ, হাত হারালেন, পা হারালেন, চোখ হারালেন, সান্ত্বনা দেওয়ার ভাষা নাই, আল্লাহ তাদেরকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দাও। বাকি জিন্দেগিটুকু আপনার গোলামি করে কাটানোর তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এই জমিনের প্রতি আপনি রহম করুন। 5টা বছর মাহফিল বন্ধ ছিল, শুরু হলো, আল্লাহ
এই জনপদ সহ গোটা দেশে সব সময় যেন কোরআনের মাহফিল, কোরআনের আওয়াজ উচ্চকিত থাকে। আল্লাহ চূড়ান্ত ভাবে এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আরো যদি রক্ত প্রয়োজন হয়, জীবনের প্রয়োজন হয়, ঘাম ঝরানোর প্রয়োজন হয়, যে কোনো ত্যাগের নজরানা পেশ করতে হয় প্রয়োজনে, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো। এরপর তোমার জমিনটাকে তোমার রঙে তুমি রঙিন করো। আল্লাহ আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।